130 পৃষ্ঠার 4 দাগের প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্নটিতে বলেছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ 441 টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করো। এখানে চক্রবৃদ্ধি সুদ নয়, এখানে হবে সমূল চক্রবৃদ্ধি 441 টাকা। তাহলে এখানে আমরা লিখতে পারি 400 × 1 + r/100⁴ = 441, যেখানে 1 + r/100⁴ হয়ে যাবে 441/400, বা 1 + r/100⁴ হয়ে যাবে, এখানে যদি আমরা ভাঙাই তাহলে 21/20 স্কোয়ার। দুদিকে স্কোয়ার হওয়ায় স্কোয়ারটা উঠিয়ে দিলে এখানে হবে 1 + r/100 = 21/20। এবার এই 1টাকে আমরা ডান দিকে এনে মাইনাস করে দেবো, তাহলে r/100 কী হবে, এই জায়গাটা লসাগু করলে হবে 1/20, বা আর এর মান কী হবে 100/20 হয়ে যাবে, যেখানে আর এর মান বেরোবে 5%। তাহলে উত্তরটা আমাদের হলো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 5%। 2 নম্বরটাতে বলেছে 3 জন একটি ব্যবসায় বছরের শুরুতে 18,000 টাকা লাভ করে। যদি প্রথম জন তৃতীয় জন অপেক্ষা 100 টাকা বেশি লভ্যাংশ পায় এবং দ্বিতীয় জনের লভ্যাংশ অপর 2 জনের মিলিত লভ্যাংশের সমান হয়, তবে তাদের মূলধনের অনুপাত কত? আমরা এখানে ধরে নিচ্ছি প্রথম জনের প্রাপ্ত লভ্যাংশ x টাকা, তাহলে তৃতীয় জনের প্রাপ্ত লভ্যাংশ কত হবে, 100 টাকা কম পাবে, মানে x - 100। এবার দ্বিতীয় জনের লভ্যাংশ কী হবে, প্রথম জন এবং তৃতীয় জনের সমান, তাহলে সমষ্টির সমান, তাহলে x + x - 100। তাহলে এখানে কী হবে, যোগ বিয়োগ করলে দেখবে 2x - 100 হবে। তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি প্রথম জন, দ্বিতীয় জন এবং তৃতীয় জনের সমষ্টির সমান জন্য 1800 টাকা। এবার এটাকে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে দেখবে এখানে x এবং 2x অর্থাৎ 4x মাইনাস এখানে -100 অর্থাৎ 200 = 1800, যেখানে 4x এর মান কী হবে, 1800 সঙ্গে 200 যোগ হয়ে যাবে অর্থাৎ 2000 হবে, যেখানে x এর মান হচ্ছে কত, 500 টাকা। এবার 3 জনের লভ্যাংশের অনুপাতটা তাহলে কী হবে, এখানে প্রথম জনকে ধরেছি আমরা x, তাহলে x মানে হচ্ছে 500, দ্বিতীয় জন হচ্ছে কত, 2x - 100 অর্থাৎ 2x মানে হচ্ছে এখানে x - 100 অর্থাৎ x মাইনাস এটা দ্বিতীয় জন, তাহলে আমরা কী করবো, x এর মান কত, এখানে দ্বিতীয় জনের হচ্ছে x + x - 100 অর্থাৎ 2x - 100, তাহলে 5 দুগুণে 10 অর্থাৎ 1000 বিয়োগ 100 মানে হচ্ছে 900 হবে এখানে। আর আমাদের তৃতীয় জন কত আছে, x - 100, তাহলে এখানে x মানে হচ্ছে 500 বিয়োগ 100 অর্থাৎ হবে 400। তাহলে দেখো সবাইকে যদি 100 করে ডিভাইড করি তাহলে 5:9:4, এটাই হচ্ছে আমাদের তাদের লভ্যাংশের অনুপাত। 3 নম্বরটা বলেছে x² - 22x + 105 = 0 সমীকরণের বীজদ্বয়ের পার্থক্য নির্ণয় করো। তাহলে এটাকে আমরা কি করছি, মিডিল টার্ম করে নিচ্ছি, x² - 22x + 105 = 0। এই মাঝখানে অংশটাকে ভাঙলে আমরা কী পাবো, x² - 15x - 7x + 105 = 0। এবার এই দুটো থেকে আমরা xকে কমন নিলে x × x - 15 মাইনাস এখান থেকে আমরা 7টা কমন নিব, তাহলে হয়ে যাবে 7 × x - 15 = 0, বা x - 15 × x - 7 = 0। যেহেতু দুটি রাশির গুণফল 0, তাহলে একটি রাশির মান হবে 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x - 15 = 0, বা x এর মান 15, এবং আর অপর পক্ষে পাবো x - 7 = 0, বা x = 7। তাহলে দুটো বীজ পেয়ে গেলাম, একটা 15 একটা 7। এবার বীজদ্বয়ের পার্থক্য কত হবে, 15 বিয়োগ 7 মানে হচ্ছে 8। 4 নম্বরে বলেছে যদি x সমানুপাতিক 1/b - c, b সমানুপাতিক 1/c - a এবং c সমানুপাতিক 1/a - b হয়, তবে ভেদ ধ্রুবক তিনটের মধ্যে সম্পর্ক কী হবে। আমরা কী করলাম, প্রথমটুকু নিয়ে নিলাম, সেখান থেকে a = লিখব k1/b - c, দ্বিতীয় পক্ষ থেকে লিখতে পারি b = k2/c - a, এবং তৃতীয়টা থেকে লিখতে পারি c = k3/a - b, যেখানে k1, k2 এবং k3 উভয় হচ্ছে আমাদের কি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে k1 এর মান কী হবে, এখানে k1 এর মান হবে a এর সঙ্গে b - c গুণ করলে হবে ab - ac, এবং এখানে k2 কী হয়ে যাবে, b এর সঙ্গে c - a গুণ করলে bc - ab হবে, এবং k3 এর মান হবে c এর সঙ্গে a - b গুণ করলে হচ্ছে ac - bc। এখন আমরা কি করব, ধ্রুবক তিনটিকে যোগ করব। তাহলে k1 + k2 + k3 মানটা আমরা এখানে বসিয়ে দেবো। সেক্ষেত্রে কী হবে, দেখবে সবগুলো কেটে যাবে, a b প্লাস এবং এ বি মাইনাস কেটে যাবে, এসি মাইনাস এসি প্লাস কেটে যাবে, এবং প্লাস বিসি মাইনাস বিসি কেটে যাবে, 0 আসবে। অর্থাৎ আমরা এখানে কী পেলাম, ধ্রুবক তিনটির সমষ্টি বা যোগফল 0। এবার
5 নম্বর যে প্রশ্নটা আছে সেখানে কি বলেছে, চিত্রে বিসি ইকুয়াস টু 12 সেমি, এডি ইকুয়াস টু 3 সেমি 3 সেমি, সিডি ইকুয়াস টু 2 সেমি হলে ডিই এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে ত্রিভুজ এ সি বি বা এ বি সি, এই ত্রিভুজটির ক্ষেত্রে এখানে এসির মান দেওয়া আছে আমাদের কত 3, সরি এসির মান, এখানে বিসির মান হচ্ছে আমাদের দেওয়া আছে 12, এডির মান দেওয়া আছে আমাদের হচ্ছে 3 এবং সিডির মান দেওয়া আছে 2। তাহলে এসির মান কত হচ্ছে আমাদের 5 হচ্ছে, এখানে বিসির মান দেওয়া আছে আমাদের 12। এখানে আমরা কি করব, এবিসি যে ত্রিভুজ এবিসি আছে, এবিসির আমরা এবির মান বের করে নেব। তাহলে এবির মানটা কী হবে, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ হিসেবে ধরা হয়েছে, এখানে বলা নাই, এটা প্রশ্নটাতে হবে এখানে চিত্রে যে এবিসি ত্রিভুজটার কথা বলা হয়েছে এটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এখানে আমরা কি করব, এই অংশটাতে এখানে চিত্রটাতে যেহেতু বলা আছে, দেখবে এখানে দেওয়া আছে কোণ এ সি বি, এটা 90 ডিগ্রি, সেক্ষেত্রে আমরা এ বিটাকে অতিভুজ ধরে নেব। তাহলে এ বির মানটা কী বের করব, এসি রুট ওভার এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, সেই হিসেবে আমরা মানটা বসিয়ে এখানে এসির মানটা কী হবে 3 + 2 অর্থাৎ 5 হবে, সেক্ষেত্রে আমরা এসির পরিবর্তে আমরা 5 বসাবো, অর্থাৎ এখানে আমরা এ বির মানটা পেয়ে যাবো 13। এবার এখানে আরেকটা অংশ দেওয়া আছে, সেটা হচ্ছে ডিই, যেটা হচ্ছে এ বির উপর লম্ব, অর্থাৎ এখানে কোণ এ ই ডি এটা হচ্ছে 90 ডিগ্রি, সেক্ষেত্রে ডিইটা অতিভুজ হবে। এবার আমরা যদি এ বি সি এবং এ ই ডি কে আমরা সদৃশ করি, কারণ এটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখব যে এ সি বি, যার এসি হচ্ছে 5, বিসি হচ্ছে 12 এবং আমরা এ বিটার মান বের করেছি 13। এবার এ ই ডি এর ক্ষেত্রে আমরা এখানে 90 ডিগ্রির বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, সেক্ষেত্রে আমরা এডিটা এদিকে রাখলে এর মান হচ্ছে 3 এবং সেক্ষেত্রে এইটা হয়ে যাবে আমাদের লম্ব এবং ডিটা হয়ে যাবে আমাদের ভূমি। এবার যেহেতু ত্রিভুজ দুটি সদৃশ হবে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ বি বাই বিসি সমান চিহ্ন এডি বাই ডিই। তাহলে আমরা সেই হিসাবে এখানে মানটা বসাবো, মানটা বসিয়ে ডিইর মান কী পাবো, 3 × 12/13, অর্থাৎ 3 × 36 হবে এবং এখানে নিচে 13 হয়ে যাবে। তাহলে ডির মান আমরা কী পেলাম, 36/13। 6 নম্বরে বলেছে একটি সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ ও অন্তর্ব্যাসার্ধের পার্থক্য 5√3 সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই ত্রিভুজটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর একক। তাহলে আমরা এখানে ত্রিভুজটির ক্ষেত্রফল কী পাবো, √3/4 × a স্কোয়ার, এবং এখানে আমরা যে অন্তর্বৃত্তটা তৈরি করব, সেই তৈরি করতে গেলে এখানে দেখো আমরা একটা যদি এই কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করি সমবাহু ত্রিভুজের, সেক্ষেত্রে এখানে 3টে ত্রিভুজ আমরা সমান ত্রিভুজ পাবো, অর্থাৎ প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, এখানে আমরা ব্যাসার্ধ ধরেছি আর, তাহলে হাফ ইন্টু ভূমি বলতে এই অংশটা হবে যার মান হচ্ছে এ এবং উচ্চতা হচ্ছে আর হবে, সেক্ষেত্রে আমরা লিখব হাফ ইন্টু ভূমি যার মান এ ইন্টু উচ্চতা হচ্ছে আর ইন্টু 3, কারণ 3টে ত্রিভুজ এখানে আমরা সমানভাবে ভাগ করে পাচ্ছি। অর্থাৎ এখানে কী পাবো, √3/4 × a স্কোয়ার ইকুয়াস টু, গুণ করলে হবে 3ar/2। এবার এখানে √3 আর এখানে হচ্ছে এ সরে গেলে এখানে একটা এ থাকবে, অর্থাৎ √3/a থাকবে উপরে, আর নিচে 2 দিয়ে যদি আমরা দুটোকে ডিভাইডেড করি তাহলে এখানে 2, এখানে থাকবে 1, অর্থাৎ উপরে থাকবে 3r/1। এবার আর এর মানটা কী হবে, আর এর মানটা হয়ে যাবে আমাদের এখানে 3-এর সঙ্গে 2 গুণ হয়ে যাবে, অর্থাৎ আমাদের হবে 3a√3/6 হয়ে যাবে, যেখানে আর এর মান হচ্ছে, অর্থাৎ অন্তর্বৃত্তের ব্যাসার্ধের মান হচ্ছে a√3/6। এবার আমরা কি জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পরিবৃত্তের ব্যাসার্ধের হাফ হয়, অর্থাৎ এখানে পরিবৃত্তের ব্যাসার্ধ কী হবে 2r, অর্থাৎ অন্তর্বৃত্তের দ্বিগুণ হবে, সেক্ষেত্রে পরিবৃত্তের ব্যাসার্ধ কী হচ্ছে 2r হলে 2 × a√3/6, তাহলে এখানে হয়ে যাচ্ছে এর 2 দিয়ে এটাকে কাটলে 3 হবে, অর্থাৎ a√3/3। এবার প্রশ্নে আমাদের কি বলেছে, পরিবৃত্তের ব্যাসার্ধ মাইনাস অন্তর্বৃত্তের ব্যাসার্ধ ইকুয়ালস টু 5√3, সেক্ষেত্রে আমরা এখানে পরিবৃত্তের ব্যাসার্ধটা যেটা বের করলাম সেটা মাইনাস অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যেটা সেটা লিখবো, লিখে 5√3টা দিয়ে দেবো। তাহলে এখান থেকে আমরা কি করব, a√3টা কমন নিলে এখানে পেয়ে যাবো a/1/3 - 1/6 ইকুয়ালস টু 5√3। এবার এটা আমরা যদি
লসাগু করি, দেখো এখানে √3 উভয় দিক থেকে সরে যাবে, সেক্ষেত্রে a ইন্টু 2 - 1/6 = 5 বা a ইন্টু 1/6 = 5 হবে। এটা লসাগু করলে 1/6 পাবো, যেখানে এর মান পাবো 30। এ হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম, তাহলে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে 30। তাহলে এখানে পাচ্ছি আমরা কি সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কী হবে, √3/4 × 30-এর স্কোয়ার, অর্থাৎ এখানে আমরা কত পাবো, √3/4 × 900, যেখানে 4 দিয়ে 900কে ডিভাইডেড করলে 225 √3 হয়ে যাবে, অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল কত পাবো আমরা, 225 √3। এখানে 7 নম্বরে বলেছে প্রমাণ করো যে কোনো বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি ABCD একটি বর্গক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে a একক, তাহলে কর্ণের দৈর্ঘ্য কী হবে, বাহু √2 অর্থাৎ a√2 হবে। সেক্ষেত্রে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, a√2 এর হোল স্কোয়ার অর্থাৎ 2a স্কোয়ার। এবার দেখো আমরা এখানে শুধু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পেয়েছিলাম, a স্কোয়ার, এখানে হয়েছে কত 2√2a স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছি কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রটির মূল বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলের দ্বিগুণ হচ্ছে। 8 নম্বরে বলেছে মান নির্ণয় করো 1017 ডিগ্রি ইন্টু 1040 ডিগ্রি ইন্টু 1060 ডিগ্রি ইন্টু 1050 ডিগ্রি ইন্টু 1073 ডিগ্রি এর মানটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা কি করলাম, 1017 ডিগ্রি ইন্টু 1040 ডিগ্রি ইন্টু 1060 ডিগ্রি ইন্টু 1050 ডিগ্রি ইন্টু 1073 জায়গায় আমরা 1050টাকে পুরো কোণে ভাঙালে আমরা দেখো এখানে 1050-র পরিবর্তে আমরা cot 40 লিখতে পারি, এখানে 1070-র পরিবর্তে আমরা 1073-র পরিবর্তে আমরা cot 17 লিখতে পারি। এবার দেখো 1017 আর cot 17 অর্থাৎ tan θ ইন্টু cot θ করলে 1 হয়ে যাবে। তাহলে আমরা এখানে 1017 ডিগ্রি ইন্টু cot 17 ডিগ্রি রাখলাম এবং 1040 ডিগ্রি ইন্টু cot 40 ডিগ্রি রাখলাম, এখানে 1060 ডিগ্রি সরিয়ে দিলাম। তাহলে এইটুকু অংশ থেকে আমরা 1 পাবো, এইটুকু অংশ 1 পাবো, তাহলে 1 × 1 আর 1060-র মান হচ্ছে কত √3, সেক্ষেত্রে গুণ করলে আমরা √3 পেয়ে যাব। 9 নম্বরে বলেছে 5/8 sec স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 10 স্কোয়ার 60 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 45 এর মান নির্ণয় করতে বলছে। তাহলে 5/8 ইন্টু sec 60-র মান কত 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস 1060-র মান হচ্ছে √3, তাহলে এখানে √3 স্কোয়ার হবে, প্লাস এখানে sin 45 এর মান হচ্ছে 1/√2 স্কোয়ার। তাহলে এখানে আমরা কী পাবো, 5/8 ইন্টু এটা স্কোয়ার করলে 4 মাইনাস এখানে পাবো 3, এখানে পাবো হচ্ছে 1/2, যেখানে এখানে 4 দিয়ে এটাকে কাটলে হবে 2, অর্থাৎ 5/2 মাইনাস 3 প্লাস 1/2। লসাগু করলে আমরা কী পাবো, 2 হবে লসাগু, সেক্ষেত্রে 5 - 6 প্লাস 1 অর্থাৎ 5 1 যোগ করলে 6 হবে, 6 থেকে 6 বিয়োগ করলে হবে কত 0, আর 0/2 মানে হচ্ছে 0। 10 নম্বরে বলেছে 22 সেমি দৈর্ঘ্য ও 16 সেমি প্রস্থ বিশিষ্ট টিনের পাতকে 16 সেমি উচ্চতা বিশিষ্ট চোঙে পরিণত করা হলে চোঙটির আয়তন কত হবে। তাহলে এক্ষেত্রে পাতের ক্ষেত্রফল কত হবে, 22 × 16 বর্গ সেমি। এবার আমরা ধরে নিচ্ছি চোঙের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে যে চোঙটি তৈরি করা হবে চোঙটি সেই পাতটি দিয়ে তৈরি করা হবে, অর্থাৎ এটা বক্রতলের ক্ষেত্রফলটা হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2πrh = 22 × 16। এবার এখানে দেখো 22 × 16-র ক্ষেত্রে এখানে আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এখানে 2πrh এখানে বলছে টিনের পাতকে 16 সেমি উচ্চতা, তাহলে এইচটা কী হচ্ছে চোঙের 16 হচ্ছে, তাহলে 2 × 22/7 × r, আমরা চোঙের ব্যাসার্ধ ধরে নিচ্ছি r, তাহলে ইন্টু 16 হচ্ছে উচ্চতা = 22 × 16, তো 16 দুই দিক থেকে কেটে গেল, অর্থাৎ এখানে কি থাকলো 22 দুই দিক থেকে কেটে গেল, তাহলে 2r/7 = 1, যেখানে r এর মান হচ্ছে 7/2, অর্থাৎ চোঙটির ব্যাসার্ধ হচ্ছে 7/2। এবার আমাদের কি আয়তন চাইছে, তাহলে আয়তনের সূত্র কি πr²h, অর্থাৎ 22/7 × 7 × 7/2 × 2 × 16। এবার আমরা যদি এটাকে কাটাকাটি করি, দেখো এখানে 7 দিয়ে 7 কাটা যাবে, এখানে 2 × 4 হবে, 4 দিয়ে এটা কাটলে 4 হবে, অর্থাৎ 22 × 7 × 4 হবে, যেটা গুণ করলে আমরা পাবো 616 ঘন সেমি। 11 নম্বরে বলেছে একটি অর্ধগোলকের আয়তন 2425 পূর্ণ 1/2 ঘন সেমি হলে তার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে অর্ধগোলকের আয়তনের সূত্র কি 2/3πr³, সেখানে আমরা লিখে নেব 2/3πr³ যেটা মান দেওয়া আছে সেটা, অর্থাৎ 2/3πr³ মানে হচ্ছে এখানে আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাবো 4851/2
বা আর কিউবের মানটা কী পাবো, আর কিউর মানটা পেয়ে যাবো 4851/2 ইন্টু এখানে 2/3টা এদিকে সে 3/2 হয়ে যাবে, আর পায়ের মান কত 22/7, অর্থাৎ এখানে 7/22 হয়ে যাবে। এবার আমরা কি করব, 22 দিয়ে যদি 4851কে কাটি তাহলে পাবো 441 ইন্টু এখানে 3 ইন্টু 7 থাকবে, এখানে নিচে 2 গুণ 2, এখানে এটা 11 দিয়ে কাটছিলাম আমরা, তাহলে এখানে নিচে থাকবে 2, আর এখানে 11 দিয়ে এটাকে কাটলে হবে 441, অর্থাৎ আর কিউর মান কী হচ্ছে 441কে যদি আমরা ভাঙি তাহলে 21 গুণ 21 পাবো, এবং 3 গুণ 7 মিলে হচ্ছে 21, নিচে 3টে 2 গুণ আকারে আছে, তাহলে আর এর মান কী হবে, কিউব যেহেতু আছে তাহলে 21/2 হয়ে যাবে। এবার কি বলেছে আমাদের, বলেছে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল অর্ধগোলকের কি 2πr², তাহলে এখানে হবে 2 ইন্টু 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 21/2, তাহলে 21/2 গুণ 21/2 হবে। তার ক্যালকুলেশন করলে কি হবে, এখানে 2 গুণ 2 সেটা কেটে গিয়ে কী হবে, এখানে 2 একটা চলে যাবে, উপরে 11 থাকবে, আর 7 দিয়ে এটাকে কাটলে কত হবে, এখানে 3 হবে, অর্থাৎ 11 গুণ 3 গুণ 21 হয়ে যাবে, গুণ করলে আমরা পাবো 693 বর্গ সেমি। 12 নম্বরে বলেছে x-3, x-1, 7x, 2x-1, 3x-5 তথ্যগুলির গড় মান 3.5 হলে মধ্যমান নির্ণয় করো। তাহলে গড় মান বলেছে 3.5, তাহলে আমরা লিখতে পারি এইগুলো সমষ্টি আকারে লিখে, এখানে 6টা সংখ্যা আছে তাহলে ডিভাইডেড বাই 6 ইকুয়ালস টু 3.5, অর্থাৎ এখানে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো 8x-3 ইকুয়ালস টু 6 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে 21 হবে, যেখানে 8x এর মান হবে -3টা এদিকে সে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 24 হবে, x এর মান হয়ে যাবে 3। তাহলে এবারে যদি আমরা এই অংশে মানগুলো বসাই তাহলে পেয়ে যাবো হচ্ছে তথ্যগুলো হচ্ছে 0, 2, 7, 3, 5, 4, এখানে x এর মানটা বসালে, অর্থাৎ এখানে এই অংশগুলোকে যদি আমরা ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে হবে কি 0, 2, 3, 4, 5, 7, তাহলে মধ্যমা কী হবে, এখানে সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ দুটো দুটো করে বাদ দিলে মাঝখান থাকবে 3, 4, তাহলে এই 3 আর 4-এর গড়টাই হচ্ছে আমাদের মধ্যমা, অর্থাৎ মধ্যমা কী হবে 3 + 4/2, অর্থাৎ 7/2 ইকুয়ালস টু হয়ে যাবে 3.5।